হ্যালো বন্ধুরা, আমি নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমরা তো রেস্টুরেন্টে অনেক সময় ফ্রাইড রাইস অনেক কিছুই খাই, কিন্তু ঘরে কি আমরা ভাতকে নষ্ট না করে আমরা পরের দিনে যদি বাসি ভাতটা একটু ভালো করে ভেজে নিই, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমরা অনেক সময় কি করি যে বাসি ভাত অনেক সময় আমরা হয়তো ফেলে দিই, থাকতে থাকতে হয়তো ফেলে দিলাম, নয়তো খাওয়া হলো নেই। কিন্তু আমরা যদি ভাতটাকে কয়েকটা ঘরের সবজি দিয়ে আমরা যদি ভাতটাকে ভালো করে ভেজে নিই, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর মনে হয় যে একদম ফ্রাইড রাইস খাচ্ছি এরকম টাইপের। তার জন্য আমি বাসি ভাতটাকে ভেজে নিলাম। আর এই দেখো, দুটো ডিম নিয়ে নিয়েছি, বেশি কিছুই লাগে না এই ভাতটা রান্না করতে, এই ভাতটা ভাজতে। জাস্ট জিরে একটু যদি দেওয়া যায় ফোড়নে, তাহলে কিন্তু জিরে রাইস কিন্তু যেমন আমরা কি বলে গোটা জিরে দিয়ে হয়, তেমনি যদি এই ভাতটাকেও তোমরা জিরে দিয়ে ভেজে নাও, তাহলে কিন্তু খুব ভালো লাগে। আবার আমি এদিকে অনেক কিছুই নিয়েছি, যেমন আমার কাছে কয়েকটা মতন ছিল, আমি বিনস নিয়ে নিয়েছি, আর কয়েকটা ছোলা নিয়ে নিয়েছি, তারপরে পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর তেলের মধ্যে কিন্তু জিরে ফোড়ন দিয়েছি। আর এদিকে ডিমটা এক সাইড করে ভেজে নিলাম, আগে এগুলো ভেজে নিয়েছি সব কটা, আর এবার এটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি আস্তে আস্তে ভাতটাকে অ্যাড করব। একসাথে কিন্তু অ্যাড করা যাবে না ভাতটা, যদি একসাথে তোমরা অ্যাড করে দাও তাহলে কিন্তু ভাতটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে। তার জন্য অল্প অল্প করে ভাত নিয়ে মিক্সড করতে হবে সমস্ত ভেজিটেবলের সাথে। আর ছোলাটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এটা কিন্তু বানাতে বেশি কোনো জিনিস লাগে না, জাস্ট অল্প কয়েকটা জিনিস হলেই হয়ে যায়। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো। আর এইভাবে সকালে কিন্তু নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাই আজকের থেকে বাসি ভাত আর নষ্ট নয়, এভাবেই ভেজে খেও বাড়িতে। থ্যাংক ইউ।